বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব বিএসসি এবং অনার্স যাদের অ্যানালিটিক্যাল ভেক্টর জ্যামিতি সাবজেক্টটি আছে, সেখান থেকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 যুগল সরলরেখা অর্থাৎ পেয়ার্স অফ স্ট্রেট লাইন চ্যাপ্টার 2। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং বোঝার মতো একটা অধ্যায়, যেখানে আমরা খুব সহজেই সূত্র প্রয়োগ করে যে কোনো গাণিতিক সমস্যা এবং থিম যে কোনো এক্সাম্পল আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি সেই প্রশ্নটি হলো এই যে এখানে এক্সাম্পল হবে 6 পার্ট 2, অর্থাৎ দেখা হচ্ছে x স্কয়ার মাইনাস xy মাইনাস 2y স্কয়ার মাইনাস x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়াল টু 0। সমীকরণটি এক জোড়া সরলরেখা, এখানে হবে সরলরেখা। সমীকরণটি এক জোড়া সরলরেখা প্রকাশ করে। এদের সমীকরণ বের করতে হবে। এক জোড়া সরলরেখা প্রকাশ করে, এটা একটা প্রশ্ন। এদের সমীকরণ আমাদের দেখাতে হবে, ছেদ বিন্দু দেখাতে হবে এবং তার অন্তর্গত যে কোণ আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে প্রশ্ন হলো, আসলে এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এক জোড়া সরলরেখা যদি প্রকাশ করে, তাহলে এখানে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, এটা হলো সমীকরণ বের করতে 2 নম্বর প্রশ্ন, ছেদ বিন্দু 3 নম্বর প্রশ্ন, আর অন্তর্গত কোণ এটা হলো 4টা প্রশ্ন। মানে একটা প্রশ্নের মধ্যে খন্ড খন্ড ভাবে 4টি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করব। তো তার মধ্যে আজকে আমরা এখন দেখবো যে প্রশ্নটা প্রথম যেটা দেওয়া আছে সেটা হলো যে সমীকরণটাকে বিবেচনায় এনে একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা। তাহলে এই যে একটা সমীকরণ, আমরা সমীকরণ লিখতে চাই পাশে, আমরা সমীকরণটা লিখবো। তাহলে দেওয়া আছে সমীকরণটি x স্কয়ার মাইনাস xy মাইনাস 2y স্কয়ার মাইনাস x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়াল 0। এটা হলো আমাদের প্রদত্ত যে সমীকরণটা, সেই সমীকরণটি। তো এখন যেহেতু এটা আমরা দেখতেই পাচ্ছি যে দ্বিঘাত একটা সমীকরণ, তো এই অধ্যায়টা আসলে যুগল সরলরেখা এবং তার দ্বিঘাত অর্থাৎ সাধারণ যে দ্বিঘাত সমীকরণ আছে সেটার সঙ্গে আমরা তুলনা করবো। তো সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা লিখবো যে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে আমরা তুলনা করব বা তুলনা করি। তো আসলে এখানে সাধারণ যে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণটা কি আমরা লিখবো এখন ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তো উপরে প্রদত্ত যে একটা সমীকরণ আর সাধারণ যে দ্বিঘাত একটা সমীকরণ, এই সমীকরণের সঙ্গে তুলনা করে আমরা এর মান, এইচ এর মান, বি এর মান, জি এর মান, এফ এর মান এবং সি এর মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। তো এখানে যেহেতু আমরা এর মান আমরা বের করব, তাহলে এখানে এর মান যদি আমরা এখানে পার্টিশন হিসেবে দিয়ে করি, যেমন এখানে এর মান দেখো এটার সঙ্গে এটা আমরা কি তুলনা করতে পারি, যেমন এক্স স্কয়ারের সহগ এ আর এই এক্স স্কয়ারের সহগ কিছু মানে 1, তাহলে এর মান হবে 1, অতএব এর মানটা আমরা পাইলাম 1। তো নেক্সট এভাবেই দেখো এটার সঙ্গে আমরা এটা তুলনা করতে পারি। তো তুলনা যদি করি, তাহলে এক্স এর জায়গায় আছে, তাহলে 2, তাহলে x y এর সহগ কিছু না মানে 1, তাহলে 2h, অর্থাৎ আমরা এখানে যদি দেখাতে পারি 2h ইকুয়াল টু এটার সহগ মাইনাস হলো 1। তাহলে ক্যালকুলেট করলে এখানে চলে আসবে h এর মান, যদি সাইড চেঞ্জ করি তাহলে -1/2। ঠিক আছে, এই জিনিসটা। তো এরপর আমরা b এর মানটা বের করতে চাই। তো b এর মানটা হলো দেখো এখানে y স্কয়ার, তাহলে y স্কয়ার সহগ b আর এই y স্কয়ার সহগ হলো -2। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অর্থাৎ b এর মানটা হবে, অর্থাৎ b এর মান ইকুয়াল -2, শুধু -2। আচ্ছা, দিয়ে দিলাম। এরপর এখন আমরা 2gx, অর্থাৎ এটা যদি আমরা কল্পনা করে যেত এখানে 2g, তাহলে 2g আমরা নিতে পারি, অতএব 2g সমান, তাহলে এটা সহগ, তাহলে কি হবে, কিছু না -1 আছে। আর এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে এখানে আমরা সাইড চেঞ্জ করে g ইকুয়াল টু -1/2, মানে এটা গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে। তাহলে জির মানটা আমরা পেয়ে গেলাম।
কার সঙ্গে এটার সঙ্গে তুলনা করে আদর্শ বা সাধারণ দিকের যে সমীকরণ সেটা তুলনা করলাম, এরপর এটা তুলনা করলাম বীর মান বের করছি, তারপর এটা আমরা বের করলাম এই মাত্র। তারপর এখন আমরা দেখবো দেখো 2f(y) এখানে y আছে, তাহলে এখানে যদি আমরা তুলনা করি অর্থাৎ 2f তাহলে এখানে আমরা 4 তাহলে এটাকে যদি কনভার্ট করি তাহলে কি আসে দেখো, এখানে কনভার্ট করলে চলে আসবে অর্থাৎ f এর মান চলে আসবে তাহলে -4 উপরে, আর এখানে 2টা গুণ অবস্থা আছে ভাগ হবে 2 দিয়ে 4 অর্থাৎ f এর মান হবে -2, f এর মান চলে আসবে -2। তাহলে এটা আমরা কি করলাম, এইভাবে আমরা প্রত্যেকটা আদর্শ বা সাধারণ দিকের সঙ্গে তুলনা করে আমরা বের করতে পারি। তাহলে 2f আর -4, তাহলে 2f -4 যেহেতু গুণ অবস্থা থেকে ভাগ হলে 2 দিয়ে 4 অর্থাৎ -2 আসবে। তাহলে এটার সঙ্গে আমাদের তুলনা শেষ। এখন নেক্সট যে জিনিসটা পরেরটা হলো আমাদের c, অর্থাৎ c এর মান হবে সরাসরি এখানে, অতএব c সমান কত -2। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেয়ে গেলাম এটা একটু খেয়াল করি, এটা আমাদের লাগবে এই জন্য আমরা বের করলাম তুলনা করে। এর মান পেয়ে গেছি আমরা, তারপর এইচ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি আমরা, জি এর মান পেয়ে গেছি, তারপর এফ এর মান মাত্র আমরা পেয়ে গেলাম এটা, আর সি এর মানটা পেয়ে গেলাম। তো এই মানগুলো আমাদের লাগবে। এখানে বলছে যেহেতু যে সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা সেটা বের করতে হবে। তো সরলরেখা প্রকাশ করার শর্ত হলো যেহেতু ডেল ইকুয়াল টু 0 হতে হবে, ডেল ইকুয়াল টু কি হতে হবে, ডেল এর মানটা 0 হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো যে সরলরেখাটা একজোড়া প্রকাশ করে। তো ডেল ইকুয়াল টু 0 মানে কি, ডেল ইকুয়াল টু 0 মানে হলো আমরা এখানে লিখতে পারি যে ডেল ইকুয়াল টু 0, আমার ডেলের একটা সূত্র আছে। তাহলে ডেলের মান এখানে কি হতো, অতএব ডেলের মানটা হবে 0। তাহলে আমরা জানি এখানে লিখতে পারি, আমরা জানি তো এখানে ডেল ইকুয়াল টু, আবার এখানে ক্যালকুলেটর আছে যেমন a b c প্লাস 2f g h মাইনাস a f স্কোয়ার, আচ্ছা f স্কোয়ার মাইনাস b g স্কোয়ার, এটা হলো সূত্র। আর c, আচ্ছা c h স্কোয়ার হবে। মানে হলো এখানে একটা কথা আছে যে ডেলের মান 0 হতে হবে, তাহলে এটা একটি একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে। আর এখানে ডেল, যেহেতু ডেলটা আমরা এই সূত্র জানি, তার মানে এটাকে ক্যালকুলেট করে যদি ডেলের মানটা 0 আসে তাহলে অবশ্যই এটা সরলরেখা প্রকাশ করবে একজোড়া। তাহলে এখানে দেখো এর মানটা লাগবে, তো এর মানটা আমরা বসাবো যে ওখানে বের করছি, এর মান হলো 1 ইন্টু, আর বির মানটা কত দেখো, বির মান হলো -2, আমরা আলাদা করে নেই। আর সির মানটা কত, এখানে সির মান হলো এটা হলো -2, আমরা -2 দিয়ে দিলাম। তাহলে এটা হলো এ বি সির মান, এখন প্লাস আছে প্লাসটা দিয়ে দিলাম, এখন 2 জায়গায় থাকবে। আর এফ এর মান কত দেখো, এফ এর মান হলো -2, এফ এর মান হলো -2, এফ এর মান আমরা -2 বসাই দেব। আর জি এর মান কত, এখানে দেখো জি এর মান হলো -1/2, তো জি এর মান হলো -1/2 আমরা বসাই দিলাম। তারপর এইচ এর মান কত, এটার হলো -1/2 আমরা বসাই দিলাম। তো বসাই দিলে এটা কি আসবে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের কি সূত্র দেখো 2f, আর এটা হলো জির মান, ওই যে ওখান থেকে আমরা যেটা বের করছি এইচ এর মান। এখন এখানে দেখতে হবে যে মাইনাস যা থাকবে, এর মান কত 1, আচ্ছা এর মান 1 দিলাম। আর এফ এর মান কত, এর মান হলো -2, তারপর হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার, এটা হলো এই যে এফ স্কোয়ারের মান। আর মাইনাস এখানে দেখো বি এর মান কত, বি এর মান হলো এখানে -2, আমরা দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ হিসেবে। আর একটা জি এর মান কত, এখানে -1/2, তো -1/2 আমরা যদি দিয়ে দিই তাহলে এখানে দেখো হাফ স্কোয়ার দিয়ে দেবেন এটা। এখন সি, অর্থাৎ সি এর মান কত, এখানে -2 ব্র্যাকেট ক্লোজ করব, আর ইনটু, আর এইচ এর মান হবে -1/2, তো -1/2 তারপর স্কোয়ার। ঠিক আছে, যেটা দিয়ে এটা হবে। তাহলে এটাকে আমরা হিসাব করে ফেলবো, দেখো মাইনাস মাইনাসের প্লাস, আর 2 2 4 অর্থাৎ 4 1 4 অর্থাৎ 4 প্লাস 4। এখন এটাকে যদি আমরা হিসাব করি প্লাস, তাহলে এখানে দেখা যায় কি আসে দেখো, মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস হবে, এটা হবে মাইনাস। এখন কত আসবে দেখো, এটা আমরা যদি গুণ করি 2 2 4 অর্থাৎ উপরে 4 আসবে, আর নিচে 2 2 4 অর্থাৎ 4 আসবে, এই জিনিসটা আসার কথা। এখন মাইনাস, দেখো এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে কত, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, ওই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। আর এখানে দেখো 2 এর মানে 2 এর উপর স্কোয়ার মানে কত হবে, তো 2 এর উপর স্কোয়ার মানে হবে এখানে, আচ্ছা এ এফ স্কোয়ার না, এফ স্কোয়ার মাইনাস, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 2 2 2 4, এখানে -4 আসবে। আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে কি আসে দেখা যায়, আর পরেরটা ছিল আমাদের বি জি স্কোয়ার, তাহলে বি এর মান হলো কত, -2,
আর ইনটু আর জি মান হতো মাইনাস হাফ হোল স্কয়ার। তাহলে এখানে দেখো মাইনাস হোল স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস প্লাস, আচ্ছা মাইনাস হচ্ছে প্লাস প্লাস অর্থাৎ প্লাস আসবে এখানে প্লাস, আর 2 এর উপর স্কয়ার অর্থাৎ এখানে উপরে 2 আসবে আর নিচে হবে 2 দ্বিগুণে 4 4। আর নেক্সট এভাবেই আমরা এখানে দেখতে চাই যখন মাইনাস মাইনাস প্লাস, ওই মাইনাস মাইনাস প্লাস 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 প্লাসই হয় আমরা দেখব, অর্থাৎ 2 উপরে 2 আর 2 দ্বিগুণে 4 অর্থাৎ এটা চলে আসবে। এখন আমরা হিসাব করতে চাই এভাবে, দেখো 4 তো 4 4 কাটা -1 তাহলে -4, তারপর কত হবে প্লাস 2 বাই কত, এখানে আমরা কাটাকাটি যদি করি সমস্যা নাই, 2 দুগুণে 4 অর্থাৎ 2 আসবে উপরে 1/2 প্লাস আর 2 দুগুণে 4 অর্থাৎ 2 দুগুণে 4 এখানে আসবে 1/2। তাহলে ক্যালকুলেট যদি করতে চাও তাহলে এখানে যে জিনিসটা আসবে সেটা হলো, এখন যদি আমরা হিসাব করি প্লাস 4 -4 কাটা, তাহলে এখানে লসাগুলো -1 আর এখানে প্লাস 1/2, ক্যালকুলেট করলে হবে 1/2। এটাকে লসাগু করলে আমরা যদি লসাগু করতে চাই তাহলে এখানে এই জিনিসটা আসার কথা সেটা হলো যে এখানে লসাগু করলে হবে 2 -2 প্লাস 2 কাটা অর্থাৎ 1 আসবে প্লাস, অর্থাৎ লসাগু করলে এখানে আসবে 1। তাহলে এখানে ক্যালকুলেট করলে যে জিনিসটা আসার কথা সেটা হলো যে উপর হলো সবকিছু ক্যালকুলেট করলে 0/2 অর্থাৎ 0। তাহলে এখানে বোঝা গেল ডেলের মান অর্থাৎ ডেল ইকুয়াল টু 0 মানে হলো যে এটা একটা কি একজোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে এটা আমরা দেখাতে পারলাম সহজ কথা। এখানে কি সমীকরণটা তোলার পর আমরা সাধারণ দিকের সমীকরণ তুলনা করলাম, করার পর এর মান বির মান যার মান লাগে সেটা, আর মূল যে সূত্রটা বলছে এখানে এই সূত্রটা, অর্থাৎ এই সূত্রটা যদি আমরা তাকাই তাহলে আমরা কিসের মান বের করলে এটা কি একজোড়া সরলরেখা, তার মানে একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করার ক্ষেত্রে আমি আগেই বলছিলাম যে এটা কি হবে যে 0 প্রকাশ করবে, অর্থাৎ ডেলের মান 0 যদি হয় তাহলে আমরা বুঝবো এটা একজোড়া সরলরেখার সমীকরণ। তাহলে এটা আমাদের গেল একজোড়া সরলরেখার সমীকরণ অ্যান্সার করতে পারলাম। এখন আমরা নেক্সটে যাব, যে জিনিসটা সেটা হলো কি এদের সমীকরণ বের করতে হবে, আমরা এটার সমীকরণ বের করব। তো আশা করি আমরা এই প্রশ্নটা দেখতে পারছি। তো এখন দ্বিতীয় যে প্রশ্নটা 2 নম্বরটা আমরা দেখার চেষ্টা করি, সেটা হলো দেখো এদের সমীকরণ, কাদের সমীকরণ, এই যে সমীকরণটা আবার লিখবো আমরা, দেওয়া আছে যদি লিখি দেওয়া আছে, তো দেওয়া আছে লিখলাম কোন সমীকরণটা, আচ্ছা এখানে x² - xy - 2y² - x - 4y - 2 = 0। আচ্ছা এই সমীকরণটা যদি আমরা কনভার্ট করতে চাই, যেমন x² জায়গায় x থাকে, এটাকে আদর্শ দিকের সমীকরণ শুধু তুলনা করি, তাহলে x - 2y² সাজা নিলাম -4y - 2, এটাকে আমাদের কি করতে হবে সমীকরণ বের করতে হবে। আচ্ছা এটাকে আমরা এইভাবে করে দেব x² আর এই দুটো থেকে যদি কমন নেই কি কমন যাবে, x কমন যাবে, y আর +1 এটা থাকতেছে, আর এখান থেকে -2 কমন মাইনাস কমন নিলে এখানে থাকবে এটা +4y থাকবে আর +2 থাকবে, আর মাইনাস কমন নিলে কি হয়ে যায় ভিতরের সাইনগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন এখান থেকে আমরা কি করলাম -xy আর x এখানে নিলাম, এখান থেকে কমন নিলাম, তাহলে এটা যদি আমরা কল্পনা করি যেমন এটা এটা আর এটা যদি তিনটা ধাপ কল্পনা করি তাহলে বোঝা যাবে এটা একটা কি সমীকরণ, আদর্শ যে দিকের সমীকরণ আছে। যেমন এটা সাইড নোট আমরা দিতে পারি, যেহেতু এটাকে আমরা আদর্শ কি x² + bx + c, এটা যদি শুধু তুলনা করি তাহলে দেখো একটা সূত্র আছে সেটা হলো কি x = -b + √b² - 4ac/2a, যাদের উচ্চতর গণিত ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হবে। তাহলে এখানে অতএব আমরা x = -b, তাহলে -b দেখো এটা হলো x² সহগ 1 আর ax এর সহগ হলো y + 1 মানে -y + 1 আর এটা হলো c, তাহলে এখানে দেখো -b, তাহলে -b সূত্রে একটা মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, আর -b বলতে 1 + y + 1 প্লাস মাইনাস এটা, আর এখন আমরা b² দেখো b² বলতে কোনটা, তাহলে b যদি এটা হয় তাহলে y + 1 তার উপর হোল স্কয়ার সূত্রে -4a, এই বলতে কত x² সহগ কিছু মানে 1 আচ্ছা দিয়ে দিলাম, আর 4ac বলতে কোনটা হবে এই যে পুরোটাই, অর্থাৎ আমরা ব্র্যাকেট ক্লোজ যদি করে দেই y² + 4y + 2, ঠিক আছে এই জিনিসটা। তাহলে এখন সূত্রে একটা 2 আছে আর ইনটু a বলতে 1, তাহলে এটা ক্যালকুলেট করলে যে জিনিসটা হবে সেই জিনিসটা আমরা হিসাব করার চেষ্টা করি, সেটা হলো আচ্ছা এখন সাইড সাইন যদি করি অর্থাৎ 2 অর্থাৎ 2 এর সঙ্গে এই কোন x গুলো 2x আর এখানে y + 1 যা আছে তাই +1 যা আছে তাই,
এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখো কি আসে, ওয়াই এর উপর স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস 2 অর্থাৎ 2y প্লাস 1 এইটা, অর্থাৎ বর্গের যদি সূত্র ইউজ করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 এটা হবে। আর এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি, যেমন এটা দিয়ে দিলাম, দেওয়ার পর মাইনাস, তো মাইনাসের জায়গায় মাইনাস থাকবে। আর এখানে যদি ক্যালকুলেট করি 4 2 8 অর্থাৎ 8y স্কোয়ার অর্থাৎ প্লাস 1 আছে মাইনাস, অর্থাৎ কত আসবে এখানে মাইনাস, তাহলে প্লাস 1 আছে মাইনাস 4 অর্থাৎ 4 4 16 16y আর প্লাস 1 আছে মাইনাস, অর্থাৎ কত হবে 8 4 2 8 এইটা। তাহলে এই জিনিসটা কিন্তু চলে আসলো। এখন আমরা যে জিনিসটা করব এখন সেটা হলো, তাহলে 2x যা আছে তাই থাকবে আর ইকুয়াল টু y প্লাস 1 এটাও যা আছে তাই থাকবে, ব্র্যাকেট প্লাস মানে যা আছে তাই থাকবে। আচ্ছা, এটাকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো 4 2 8 অর্থাৎ 2 যদি কমন নেয় আর এটাকে যদি সমীকরণে দিয়ে দিই তাহলে এখানে দেখো কি আসে, অর্থাৎ এটাকে যদি আমরা নাও ভাঙতে পারি তাহলে মানে আছে, তাহলে এটা হবে রুট অফ, তো রুট যা আছে তাই থাকবে। আর এখানে কত মাইনাস, তো মাইনাস এখান থেকে মাইনাস 4ac প্লাস প্লাস 9, ও সরি এখানে মাইনাস হবে কারণ এখানে মাইনাস, তাই তো বলি, তাহলে মাইনাস, তারপরে মাইনাস হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তো মাইনাস 4a বলতে এটা 1 আর c বলতে রূপ এটা। তাহলে আমরা যদি দেখি তো মাইনাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাস হবে প্লাস, তো মাইনাস মাইনাস প্লাস, এটা প্লাস হয়ে যাবে আর 4 2 8 অর্থাৎ 8y স্কয়ার আর মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা ঠিক আছে। আর এখানে দেখো মাইনাস 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 কি হবে প্লাস, মাইনাস মাইনাস প্লাস 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 আর মাইনাস মাইনাস প্লাস প্লাস আর প্লাস প্লাস হবে, ঠিক আছে, এটা ঠিক আছে। মাইনাস মাইনাস কি হবে প্লাস 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 প্লাস, অর্থাৎ এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটাও নিতে পারি, যেমন y প্লাস 1 আমরা এটাকে হোল স্কয়ার নিতে পারি, এটা নেওয়া যায়। আচ্ছা, এখান থেকে আমরা যদি প্লাস ভাঙ্গি, আচ্ছা না ভেঙে এটা এইভাবে যোগ করা যায়, যেমন আমরা y স্কয়ার আর প্লাস অর্থাৎ 9y স্কয়ার এখানে হবে আর প্লাস প্লাস অর্থাৎ কত আসবে 18y আর প্লাস অর্থাৎ প্লাস 9 অর্থাৎ যোগ করে দিতে পারি। এই জিনিসটা কিন্তু করা যায়। যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেমন এখানে 2x ইকুয়াল, তাহলে y প্লাস 1 যা আছে তাই থাকবে আর প্লাস মানে যা আছে তাই। এখন এখান থেকে আমরা কি প্রত্যেকটা ক্ষেত্রে 9 যদি আমরা কমন নেই, দেখো 9 যদি কমন নেই তাহলে 9 যদি কমন নেই তাহলে এখানে এই জিনিসটা থাকার কথা, তাহলে কি হবে y স্কয়ার প্লাস এখানে অর্থাৎ 9 2 18 অর্থাৎ 2y প্লাস 1, ঠিক আছে। এই জিনিসটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট যে লাইনটা সেই লাইনে আমরা যেতে পারি, আমরা এই লাইনে যাব। এরপর তাহলে এখানে যদি এই লাইনটা হয় তাহলে এখানে 2x যা আছে তাই, তো 2x থাকলো এখানে ইকুয়াল y প্লাস 1, ঠিক আছে, আর প্লাস মানে যা আছে তাই এটা থাকবে। আর এটাকে আমরা কি করতে পারি, যেমন দুইটার উপর রুট বোঝায়, রুট 9 এর উপর রুট বোঝায় আর এটার উপর রুট বোঝায়, তাহলে আমরা যদি একবারই করে নিতে পারি, যেমন এখানে 9 এর উপর রুট বোঝালো আর এখানে যেহেতু আমরা এই জিনিসটা করে নিতে পারি y প্লাস 1 তারপর হোল স্কয়ার, এই জিনিসটা কিন্তু করা যায়। আমরা বোঝার খাতিরে এটা দিয়ে দিলাম 2x ইকুয়াল, তাহলে y প্লাস 1 প্লাস 1 যা আছে তাই, আর এখানে কি হবে রুট 9 মানে হলো 3, আচ্ছা, আর এখানে রুট স্কয়ার কাটা হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি y প্লাস 1 এই জিনিসটা। তাহলে এখন 2x যা আছে তাই থাকবে আর ব্র্যাকেট যদি আমরা উঠাই দেই তাহলে y প্লাস 1 একটা প্লাসের মান নিয়ে, তাহলে তখন কি আসবে দেখো এখানে একবার করে নাও, তাহলে 3y প্লাস 3, ঠিক আছে। এই জিনিসটা একবার প্লাসের মান নিয়ে, মানে 2x যা আছে তাই y প্লাস 1 এটা ব্র্যাকেট উঠে দিলাম, প্লাসের মানটা নিয়ে 3 এর সঙ্গে y গুণ করলে 3y আর 3 এর সঙ্গে 1 গুণ করলে হবে 3। এখন যদি সাইড চেঞ্জ করি তাহলে কি আসে দেখা যাক, তাহলে 2x যা আছে তাই, এখন প্লাস প্লাস একটা y আর 3টা যোগ করলে 4টা হয়, তাহলে প্লাস, তাহলে এখানে এদিকে পার হলো মাইনাস 4y,
এখন প্লাস এখানে যদি যোগ করবে দেখো 1 আর 3 যোগ করলে 4, 4 থেকে যদি আমরা 4 অর্থাৎ -4 আসবে এখানে, অর্থাৎ সাইড চেঞ্জ করলে এটা হবে। দেখো আমরা যোগ করে একবার এদিকে পার দিলাম, দেখো y 3টা যোগ করলে 4টা মানে প্লাস 4টা হয় থেকে এখানে পার করলে -4 হয়। আবার 1 আর 3 যোগ করলে 4, 4 অর্থাৎ +4 আসে, এদিকে পার করলে -4। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, অর্থাৎ 2 যদি কমন নেই, 2 যদি কমন নেই তাহলে 2 কমন হলে এখানে x - 2y - 2 = 0। অতএব এটা এদিকে সাইড 2টা ভাগ হয়ে যাবে, তাহলে x - 2y - 2 = 0। এটা একটা সমীকরণ বের করতে পারলাম। তো আবার এবার আমরা মাইনাসের মানটা নিয়ে দেখি। তো মাইনাসের মানটা নিলে কি হবে আসলে, যেমন 2x তাহলে y + 1, y + 1, তাহলে একটা প্লাসের মান আর একটা পরেরটা আমরা মাইনাসের মান নিয়ে নিব, তাহলে -3 গুণ করব 3y আর মাইনাস নিলে হবে -3, ঠিক আছে। আর একবার আমরা সাইড চেঞ্জ করি, তাহলে যদি কি হয় দেখো 2x, তাহলে এখানে +y আছে, অর্থাৎ এখান থেকে 3টা y থেকে একটা y বাদ দিলে -2টা y হবে, -2টা দিলে +2y হয়ে যাবে। আচ্ছা গেল। এরপর দেখো 3 থেকে 1 বাদ দিলে হবে 2, অর্থাৎ -2 এদিকে থাকবে, এখানে +2 = 0। এখন এখান থেকে আমরা যদি 2 কমন নেই, তাহলে এখানে দেখো x + y + 1 থাকবে, অর্থাৎ = 0। তাহলে এখানে দেখা যায় যে x + y + 1 = 1, y = 0। তাহলে দুইটা সমীকরণ বের করতে বলছে, আমরা দুইটা সমীকরণ কিন্তু দেখাতে পারলাম। তাহলে এটা একটা সমীকরণ, এই সমীকরণটা আমরা বের করতে পারছি, আর এই সমীকরণটা আমরা বের করতে পারছি, দুইটাই কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমাদের প্রথম আমরা কি করলাম, প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমরা সাইড চেঞ্জ কমন এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ বের করার চেষ্টা করলাম। তারপর এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা c হয়, তাহলে আমরা সূত্র যে সূত্র জানি সেটা হলো x এর মানে মান বের করার জন্য -b + -√b² - 4ac/2a। তো এটাকে সূত্রকে ব্যবহার করে আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে সাইড চেঞ্জ করে ক্যালকুলেট করে যা হয়ে গেছে সেটা হলো এই পর্যন্ত। তো এই পর্যন্ত প্রথমটা আমাদের যা আছে সব এইভাবে করা যায়, যেমন প্লাস হলো যা আছে, একটা প্লাসের মান নেই একটা মাইনাস নেই, সব সাইড চেঞ্জ করলে এই জিনিসটা একটা হয় সমীকরণ। আর দ্বিতীয় ধাপে যে জিনিসটা হয় সেটা হলো, দেখো আমরা সাইড চেঞ্জ করে একটা মাইনাস, একটা প্লাসের মান নিয়ে একটা মাইনাসের মান নিই। তো প্লাসের মানটা হলো আবার সাইড চেঞ্জ করছি আমরা, করার পর এখানে 2 কমন নিয়েছি, তাহলে x + y + 1 = 0। তো এটা একটা সমীকরণ, তাহলে এটাকে আমরা সমীকরণ বের করতে পারলাম একটা। এখন দ্বিতীয় যে ছেদ বিন্দু বের করতে হবে। তো ছেদ বিন্দু, আমরা ছেদ বিন্দু যে বের করছিলাম, হয়তো ছেদ বিন্দু সূত্র আছে, তো ছেদ বিন্দু আমরা বের করব কিভাবে। তো ছেদ বিন্দুটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে আগে যে প্রথম প্রশ্নটা আমরা সমাধান করেছিলাম এর মান, তাহলে এর মান এখানে লাগবে, ঠিক আছে। তো এখানে ছেদ বিন্দু বের করব, মনে করি আমরা ধরে নিব, মনে করি ছেদ বিন্দু ছিল, ছেদ বিন্দু। তো মনে করি ছেদ বিন্দু, এটাকে ধরে নিলাম প্রথমটা হলো আলফা আর পরেরটা ধরলাম আমরা বিটা। তো আলফা বিটা যদি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাবো এখন সেটা হলো, অতএব আলফা ইকুয়াল আমরা FH - BG/AB - AC²। তাহলে বুঝা গেল f এর মান s এর মান এটা লাগবে। আর নেক্সট যে ধাপটা, অতএব আমরা বিটা যদি বের করতে চাই, তাহলে বিটার সূত্র হবে কি GH - AF/AB - AC², ঠিক আছে। এই জিনিসটা অর্থাৎ প্রথমটা ছেদ বিন্দু আলফা, দ্বিতীয় ছেদ বিন্দু যদি বিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি FH - BG/AB - AC², আর দ্বিতীয় ক্ষেত্রে GH - AF তারপর AB - AC², ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে, a এর মান লাগবে, b এর মান লাগবে। আচ্ছা, আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ তুলনা করছিলাম এই পাশে, আমরা এখানে দেখাতে পারি, যেমন এখানে তুলনা করার পর যে জিনিসটা এখানে a এর মান হবে, তাহলে 1 আমরা, তাহলে h এর মানে b এর মানটা আমরা দেখি একবারে, b এর মানটা হবে -2। আচ্ছা, c এর মান হবে এখানে, আমরা উল্টা পাল্টা সমস্যা নাই, তুলনা করে জেনে c এর মান হবে -2। এখন g এর মানটা দেখো এখানে, h এর মানটা তাহলে এখানে আসবে, অর্থাৎ 2h তুলনা করলে হবে -1, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে h এর মান হবে -1/2 এই জিনিসটা। তারপর h, তো g এর মানটা তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি 2g কল্পনা করি, তাহলে -1 সহ তাহলে ক্যালকুলেট করলে এটাও হবে -1/2, অর্থাৎ g এর মান চলে আসবে -1/2, ঠিক আছে। এই জিনিসটা লাগবে আমাদের। তারপর আমাদের যেগুলো 2f,
অর্থাৎ 2f টা লাগবে। আমরা যদি 2f এখানে কল্পনা করি 2f, তাহলে এখানে আসবে -4। যদি কাটাকাটি করি তাহলে 2 দিনে 4, অর্থাৎ এখানে f এর মান আসবে -2। ঠিক আছে, -2। এখন যেহেতু a b c a g f আমরা মান কিন্তু আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণে আগের প্রশ্ন আমরা বের করেছিলাম, তাহলে এখানে শুধু মানগুলো বসাই দিয়ে আমরা এটা সেট বিন্দু কতটা বের করব। তাহলে এখানে দেখো এখানে f এর মান কত আমরা বের করছি, f এর মান হলো -2, আমরা -2 দিয়ে দিব ব্র্যাকেট ক্লোজ। আর h এর মান কত -1/2, তাহলে -1/2 আমরা দিয়ে দিব মান বসায় এই জিনিসটা, তাহলে দিয়ে দিলে এটা, তাহলে এটা হয়ে যায়। আর এখানে যে সূত্র মাইনাস আছে, আর b এর মান কত দেখো, b এর মান ছিল -2 দিয়ে দিলাম। আর g এর মান কত -1/2, তো -1/2, তো -1/2 যদি হয় এখানে উপরে আমরা ক্যালকুলেট করব। আর a b এর মান কত, a আর b এর মান হলো 1 আর b এর মান হলো -2 আর সূত্রে মাইনাস। আর h এর মান কত -1/2, তাহলে h এর মান -1/2 আছে, আমরা হাফটা দিয়ে দিব তার উপর হোল স্কয়ার হিসেবে। আচ্ছা, তো নেক্সট তাহলে এখানে আমরা এখানে পার্টিশন দিয়ে দিতে পারি। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো, আমরা যদি ক্যালকুলেট করি প্লাস আর 2 কে 2 কে ভাগ করলে হলো 1, আচ্ছা 2 কে 2 দ্বারা কাটাকাটি করলে 1 হবে। আর দেখো মাইনাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়। আর 2 কে 2 দ্বারা ভাগ করে দিলে কত আসবে 1। আর এখানে দেখো -2 আসবে, আর মাইনাস পুরো স্কয়ার মানে মাইনাস আছে প্লাস, আর প্লাস মানে আছে মাইনাস, আর 1 এর পুরো স্কয়ার মানে 1, আর 2 এর স্কয়ার মানে 4। এখন দেখো এই জিনিসটা, তো +1 থেকে -1 বাদ দিলে কিন্তু 0, আর নিচে যা আছে সেটা দেখো আমরা নাও করতে পারি, যেমন -2 -1/4। আমরা জানি 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা কি আসে, 0 চলে আসে। তার মানে এটার মান কত আসবে 0, আলফার মান কত পেলাম 0 সেট বিন্দু। তাহলে বিটের ক্ষেত্রে আমাদের কি পাওয়া যাবে আমরা দেখব। তাহলে g কত, এখানে g হলো -1/2, আমরা মানগুলো বসাই দেবো খালি, ব্র্যাকেট ক্লোজ দিতে পারি। আচ্ছা h এর মান কত, h এর মান হলো -1/2, আচ্ছা -1/2 আমরা দিয়ে দিব, -1/2 আমরা দিয়ে দিলাম, তো মাইনাস সূত্রে। আর এর মান কত হলো 1, আর f এর মান কত হলো, f এর মান হলো -2। আচ্ছা গেল। f এর মান কত নিচে আমরা বসাবো, এর মান হলো 1 আর b এর মান হলো -2, আমরা বসাই দিব। আর h এর মান কত -1/2, তাহলে এটা ক্যালকুলেট করলে অর্থাৎ -1/2, আমরা এটা যদি হিসাব করি এটা হবে। তার উপরে আমরা হিসাব করে দেখো কত আসে, -1 প্লাস, আচ্ছা বলার দরকার নাই, অর্থাৎ এখানে আসবে 1/4, আর মাইনাস হবে প্লাস, আর ওনার সঙ্গে 2 গুণ 2 আর এখানে ক্যালকুলেট করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো -2 নিচে, আর মাইনাস এর স্কয়ার মানে মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 1 কত হবে 2 দিয়ে 4 4। এই জিনিসটা কিন্তু পাওয়া যাবে। আর প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা যদি সুন্দরভাবে করতে পারি অবশ্যই অ্যানসারটা খুব সঠিকভাবে আসবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা করব, উপরে দেখো ভগ্নাংশ করলে কত হবে, ভগ্নাংশ মানে হরগুলো লসাগু 4, তাহলে 1 প্লাস 4 গুণ অর্থাৎ 8, আর নিচে কত আসবে, এখানেও তাই 4 মাইনাস 4 অর্থাৎ -8 মাইনাস কত 1। তাহলে এই পাশে ক্যালকুলেট করি আমরা কত, এই পাশে যদি আমরা হিসাব করি বা এখানে করা যায়, যেমন 9/4, আর এখানে -9/, কত -9/4। এটা যদি আমরা উল্টায় দিই, যেমন এখানে উল্টায় দিলে কত আসবে দেখো 9/4 আর ইনটু, আর এখানে কত আছে 4টা উপরে চলে যাবে আর -9টা নিচে চলে যাবে, 9 কাটা 4 কাটা কিছু নয় মানে -1। তাহলে এখানে আমরা আলফা এবং বিটার মান যে জিনিসটা অর্থাৎ ছেদ বিন্দু ধরছিলাম, তো সেটা মান আলফার মান আমরা কত পেয়েছিলাম 0, আর বিটার মান পেয়ে গেছিলাম -1। তাহলে এটাই কিন্তু এই ছেদ বিন্দু, এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু। তো ছেদ বিন্দুর সূত্র হলো এটা, যে ছেদ বিন্দু আমরা ধরে নিব আলফা বিটা, এবং প্রথম ছেদ বিন্দু হলো এটা, আর দ্বিতীয় ছেদ বিন্দু হলো এটা। তো প্রথম ছেদ বিন্দু যেহেতু আলফা, তাহলে এটা সূত্রটা আমরা f(h)(b)(g) f(a)(b)(h)² মানগুলো বসাই দেব। তো ঠিক তেমনি দ্বিতীয় যে ছেদ বিন্দু সেটা হলো বিটা, তাহলে gh মানে f ভাগ ab মানে b²। আমরা ক্যালকুলেট করে দেখো এখানে আলফার মান পেয়ে গেছে 0 আর বিটার মান পেয়ে গেছে -1। তাহলে অতএব আলফা বিটা, অর্থাৎ এখানে আমরা ক্রমযোগ তৈরি করতে পারি, আলফা বিটার মান হলো 0 পরে হলো -1। তো এটা হলো আসলে একটা কি এই সমীকরণের ছেদ বিন্দু। তো দেখো একটা প্রশ্ন দিয়ে কতগুলো অ্যানসার করা যায়। এরপর দেখো এর অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, তার অন্তর্ভুক্ত কোণ আমরা বের করবো এখন। তো এটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে সাইড নোট তোমরা নিয়ে নিতে পারো। তো এটা আমরা পরিষ্কার করলাম। এখন আমাদের বের করতে হবে এটা আমরা বের করবো অন্তর্ভুক্ত কোণ। তো সেক্ষেত্রে আমাদের আশা করি প্রত্যেকটা সমাধান সহজভাবে নিবা, কারণ
আমি সহজভাবে করার চেষ্টা করি, আর ভিডিওটা যদি লং যদি বেশি না হয় এটা চেষ্টা করব। এখানে অন্তর্ভুক্ত কোণ, আমরা অন্তর্ভুক্ত কোণ দেখব যে অন্তর্ভুক্ত কোণ আসলে, অতএব অন্তর্ভুক্ত কোণ বা অন্তর্গত কোণ না, অন্তর্গত কোণ। তো অন্তর্গত কোণের সূত্র হলো tan থিটা, tan থিটা ইকুয়াল, তো এখানে আমরা জানি 2 ইনটু থাকবে, এখানে রুট থাকবে ac স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। তাহলে এই যে আদর্শ দিকের সমীকরণ আমরা তুলনা করছিলাম, তো এইচ এর মান লাগবে, তো এখানে এইচ এর মান আমরা বের করছিলাম, অর্থাৎ এইচ এর মান এখানে আমরা আদর্শ দিকের সমীকরণ বের করছিলাম যে -1/2, ঠিক আছে। তারপর এখানে a লাগবে, এর মান হলো আমরা দেখছিলাম এর মান হলো 1, আর b এর মানটা তাহলে কত, এখানে b এর মান হবে -2, অর্থাৎ b এর মান হবে -2। তো এই যে দুইটাই মান লাগবে, কিন্তু তিনটা মান লাগলে কিন্তু আমরা বসাতে পারি। দেখো এখানে তো tan থিটা যা আছে তাই থাকবে। আচ্ছা 2 তো থাকবে একটা সংখ্যা রুট অফ, এখন এই এর মান কত -1/2, তো -1/2 তারপর হোল স্কয়ার আমরা এখানে দিয়ে দিব হোল স্কয়ার মাইনাস, এখন এর মান কত, এর মান হলো আমরা 1 বসাবো, আর b এর মান কত -2, তো -2 বসা দিলাম, আর রুটটা তো থাকবে উপরে, আর এর মান হলো 1, আচ্ছা বসা দিলাম প্লাস, আর b এর মান কত, আসলে b এর মান হলো -2, তারপর ব্র্যাকেট ক্লোজ দিলাম, ঠিক আছে, যেহেতু চেঞ্জ হবে। তাহলে tan থিটা, তো tan থিটা যা আছে তাই এখানে ক্যালকুলেট করলে কি আসে দেখো, তো 2 যা আছে তাই থাকবে, এখানে ক্যালকুলেট করতে মাইনাস এর বেস করবে, মাইনাস প্লাস, অর্থাৎ 1/4 আসার কথা, প্লাস মাইনাস হবে কত প্লাস, আচ্ছা দিলাম, আর 1 এর সঙ্গে 2 গুণ করব একটু 2, আর এখানে ক্যালকুলেট করলে 1 মাইনাস প্লাস আছে -2, আচ্ছা এই জিনিসটা হয় কিন্তু। তো এরপর tan থিটা যা আছে তাই থাকবে, যেহেতু এখানে আমাদের কোণ বের করতে বলছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 ইনটু যা আছে তাই থাকবে এখানে, আর এখানে লসাগু হলো 4, আর এখানে কত 1 প্লাস, আচ্ছা 4 দুগুণ 8 9 এটা, আর এখান থেকে আমরা যদি বাদ দিই নিচে -1, তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে হবে 1, যেহেতু মাইনাস আছে -1, তাহলে এটা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর এখানে আমরা দেখব যে কি আসে, এরপর tan থিটা ইকুয়াল, তাহলে এটা যদি হিসাব করি, আচ্ছা 2 রুট অফ, তাহলে যোগ করলে কত হবে, সরি 4 দুগুণ 8 না, এটা একটু ভুলে গেছে, দেখো লসাগু করলে 4 দুগুণ 8 হবে, তাহলে এখানে দেখো লসাগু করো, উপরেরটা 4 1 থাকবে 4 দুগুণ 8 অর্থাৎ 8, এর উপরে যোগ করলে আমাদের আসবে 9/4, আর নিচেরটা আসবে -1, তো এই জিনিসটা। তো এরপর আমরা এই লাইনে চলে যাব, দেখো তো tan ইনভার্স বা tan থিটা একবারে না, পর একটু দেখো, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে, উপরে 2 আছে, আর এটা যদি আমরা রুট করে দেই তাহলে উপরে আসবে 3, আর নিচে আসবে কত 2, রুট করে দেই, আর -1, আচ্ছা এই 2 কাটা হয়ে যাবে তখন। এখন দেখো tan থিটা ইকুয়াল টু, অর্থাৎ 3 কে, আচ্ছা তাহলে জিনিসটা থাকবে হলো উপরে 3 -1, এটা ক্যালকুলেট ভাগ করে দিলে আমরা কি পাবো, দেখো এখানে হলো tan থিটা ইকুয়াল টু -3 হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, তখন বিপরীত ত্রিকোণ